বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৫ই মুহররম। কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার ও সাথীদের নিয়ে অবস্থান করছেন। চারদিকে ইয়াজিদি সেনাদের ঘেরাও, তবুও তার হৃদয় প্রশান্ত, অন্তরে আল্লাহর প্রেম। এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাঁবু থেকে বের হয়ে শত্রুপক্ষের সামনে দাঁড়িয়ে একটি হৃদয়স্পর্শী ভাষণ দেন। তার কণ্ঠে ছিল সাহস, চোখে ছিল সিদক আর তাওয়াক্কুল। তিনি বলেছিলেন, হে লোক সকল, আমি তোমাদের কাছে ক্ষমতা বা দুনিয়া চাই না। আমি তো বের হয়েছি আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য। আমি চাই ন্যায়ের পথে চলা, মুনকির থেকে ফিরিয়ে আনা। যদি তোমরা আমাকে গ্রহণ করো তবে আমি তোমাদের সাথে থাকব, আর যদি না চাও তবে আমি ধৈর্য সহকারে আল্লাহর ফায়সালার প্রতীক্ষা করব। তার এই ভাষণে ছিল করুণ আহ্বান যে ইসলাম রক্ষা পায়, ন্যায় প্রতিষ্ঠিত হয়, মানুষ ফিরে আসে হিদায়াতের পথে। কিন্তু ইয়াজিদের দল অন্ধ হয়ে যায় ক্ষমতার লোভে, হৃদয় পাথর হয়ে যায় আর সেই মহামানবের আহ্বানে সাড়া দেয় না। এই দিনের ভাষণ ছিল এক মহাকাব্যিক ঘোষণা, সত্যের পক্ষে একা হলেও পিছুপা হয় না, অন্যায়ের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ হলেও আপোস করি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শুধু একজন বিরোধী নেতা ছিলেন না, তিনি ছিলেন হকের পতাকাবাহী, ছিলেন নবুয়তের মিশনের উত্তরাধিকারী। তার এই ভাষণ কেবল রাজনৈতিক নয়, এটি ছিল রুহানিয়াতের চূড়ান্ত বহিঃপ্রকাশ, যেখানে তিনি বুঝিয়ে দিলেন সত্যের জন্য জীবন উৎসর্গ করা মানে প্রকৃত ফতেহ, আর অন্যায়ের সঙ্গে আপোস মানে চিরন্তন লাঞ্ছনা। কারবালার মাটিতে আজ ইতিহাস লেখা হচ্ছে। এক পাশে বাহুবলে সজ্জিত বাহিনী, অন্য পাশে হকে বিশ্বাসী কয়েকজন ক্ষুধার্ত সাহাবী। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, আল্লাহ যার সহায় তার পরাজয় নেই। আসুন আমরা এই দিনে এই শিক্ষা গ্রহণ করি, ন্যায়ের জন্য সাহসী হই, অন্যায়ের সামনে মাথা নত না করি, আল্লাহর সন্তুষ্টি সর্বাগ্রে রাখি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষণ শুধু ইতিহাস নয়, এটি এক দীপ্তিমান পথ নির্দেশ, প্রতিটি মুমিনের হৃদয়ে অনুপ্রেরণার আলো।